ঝুম বৃষ্টি হোক বা বৃষ্টির দিনে এমনই একটা নরম খিচুড়ির সাথে গরুর মাংস হলে তাহলে আর তোর কথাই নেই, একদম জমে যায়। আজকে এমন একটা খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করব, যে খিচুড়িটা বৃষ্টিটা শুরু হলে আমাদের সবারই খেতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলুন আজকে রান্না শুরু করে দেওয়া যাক। আমি আলু কেটে নিয়েছি আর চাল ডাল নিয়ে আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। তো আমার চাল ডাল আলুটা ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলো অ্যাড করে দিব একে একে। আমি প্রথমে তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, এরপর আমি দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, এলাচটা একটু ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমি এবার আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, এর সাথে একটা পেঁয়াজও আমি বেটে নিয়েছিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এই তো আমি এখানে 1.5 চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ পরিমাণ। ধনে গুঁড়োটাও আমি 1 চামচ পরিমাণ দিব। এরপর আমি আমার কাছে একটু বিরিয়ানির মশলা ছিল, আমি বিরিয়ানির মশলাটাও দিব সুন্দর একটা ঘ্রাণের জন্য। বিরিয়ানির মশলাটি ইউজ করলে যে কোনো খিচুড়িতে হোক খুব ভালো একটা ফ্লেভার বের হয়, আমার খুবই ভালো লাগে ঘ্রাণটা। এরপর আমি সরিষার তেলটা এড করে দিব। তেলটা দিয়ে আমি ভালো করে কচলে নিব, ভালো করে কচলে কচলে মেখে নিব। তো আমার মাখাটা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অন করে দিয়েছি। তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব খিচুড়িটা। আমি অন্যান্য কাজে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম দেখে আমার একটু খিচুড়িটা বেশি ভাজা ভাজা হয়ে গিয়েছে। আপনারা মাখা মাখা অবস্থাতে গরম পানিটা অ্যাড করে দিবেন, আর গরম পানিটা একটু বেশি পরিমাণে দিবেন, একবারে পাতিলটা ভরে ভরে দিবেন, তাহলে অনেক তাড়াতাড়ি আপনাদের খিচুড়িটা নরম হয়ে যাবে। যেহেতু একটু বেশি ভেজে ফেলেছিলাম, এজন্য আমার খিচুড়িটা হতে একটু বেশি সময় লেগেছিল, সিদ্ধ হতে একটু বেশি দেরি হয়েছিল। যাই হোক, এজন্য আমি আবার ঢেকে দিলাম। আবার ঢেকে আমি অনেকক্ষণ রেখেছিলাম। এই তো অর্ধেক সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজটা ভেজে নিব বাগারের জন্য। আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। 2টা পেঁয়াজ আমি ভালো করে ভেজে লাল লাল করে আমি আমি ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি খিচুড়িতে পেঁয়াজটা ঢেলে দিব। এই সময় পেঁয়াজটা দেওয়ার পর খিচুড়ি থেকে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়, প্লাস কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যেহেতু আবার বিরিয়ানির মশলাটাও আমি দিয়েছি, এই জন্য ঘ্রাণটা খুব ভালো ছিল। আমার খিচুড়িটা কিন্তু মানে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আরও সিদ্ধ হবে, আমি আবার ঢেকে দিব। আর খিচুড়িটা অনেক গোল গোল করে ঘুরিয়ে 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 মানে খুব নাড়াচাড়া করে খিচুড়িটাকে রান্না করতে হবে, তাহলে মানে অনেক সুন্দর করে গলে গলে যাবে খিচুড়িটা, অনেক মজাও লাগবে। নাড়তে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। এখন খাবো। খেতেও কিন্তু দারুণ লেগেছে। আপনারা সবাই বাসাতে ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর আমার পাশেই থাকবেন। আর